কেহ নাহি জানে কার আহ্বানে কত মানুষের ধারা, দুর্বার স্রোতে এলো কোথা হতে সমুদ্রে হলো হারা। হেথায় আর্য হেথা অনার্য হেথায় দ্রাবিড় চীন, শক হুন দল পাঠান মোগল এক দেহে হলো লীন। কবি রবীন্দ্রনাথ ঠাকুর ভারত তীর্থ কবিতায় লিখেছিলেন, সত্যি ভারতীয় তথা বাঙালি জাতির নৃতাত্ত্বিক বিশেষত্ব সম্পর্কে খুব সংক্ষেপে এর চেয়ে স্পষ্ট কথা আর কিছু হয় না। তাই ঐতিহাসিক নিহার রঞ্জন রায় তার বাঙালির ইতিহাস আদিপর্ব বইয়ের গোড়ায় বাঙালির জনতত্ত্ব আলোচনার শুরুতেই এই কবিতাটিকে উদ্ধৃত করে আলোচনার গভীরে প্রবেশ করেছিলেন। আমরাও সেই পথই অনুসরণ করলাম, কেননা অনেক কাল থেকেই বিভিন্ন জাতির লোক নানা দিক এবং নানা দেশ থেকে এদেশে এসে মিলেমিশে আধুনিক ভারতীয় জাতির জন্ম দিয়েছে। আর আমাদের বঙ্গদেশেও এর ব্যতিক্রম ঘটেনি। এখানেও বিভিন্ন সময়ে ভারতের বাইরের ও ভিতরের অন্যান্য অংশের মানুষ এসেছে এবং রূপান্তরের বহু স্তর পেরিয়ে আজকের বাঙালির জন্ম দিয়েছে। এই রূপান্তর বহু যুগের সুদীর্ঘ ঐতিহাসিক সময়ের ফসল। স্বাভাবিকভাবেই এর নানা বিষয়ে নৃতাত্ত্বিক এবং পণ্ডিতদের মধ্যে মতভেদও আছে। এই সমস্ত কিছুকে স্বীকার করে নিয়েই আমরা বাঙালির নৃতাত্ত্বিক পরিচয়ের একটি সর্বসম্মত কাঠামো গড়ে তোলার চেষ্টা করব। বাঙালির ভাষা ও সংস্কৃতির ইতিহাস জানার আগে বাঙালির নৃতাত্ত্বিক ইতিহাসের সঙ্গে পরিচিত হওয়া অত্যন্ত জরুরি। তোমরা হয়তো খেয়াল করে থাকবে, দুজন মানুষকে সাধারণত একরকম দেখতে হয় না। দুজনের চেহারা ও অবয়বের নানা রকম অমিল আমরা লক্ষ্য করে থাকি, কিন্তু এই ব্যক্তিগত তফাৎ থাকলেও নৃতত্ত্ববিদরা মনে করেন কোনো এক বিশেষ জনসমষ্টির মধ্যে এমন কতকগুলো চেহারা ও অবয়বগত সাদৃশ্য থাকে যার দ্বারা তাদের এক বিশেষ পর্যায়গত করা চলে এবং কোনো বিশেষ জনশ্রেণীর মধ্যে অবয়বগত সাদৃশ্য নিরূপণ করে তাদের নৃতাত্ত্বিক পর্যায়গত করাই নৃতত্ত্ববিদগণের কাজ। নমস্কার, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আপনারা সবাই সুস্থ এবং ভালো থাকবেন।